আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে রুচি আসার মতো একটা রেসিপি। যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর এটা অনেকেই অনেকভাবে করে থাকেন। আর আমি যেভাবে করে থাকি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু কচু শাক কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর সেখানে দেব 1/3 কাপ রান্নার তেল। তেলটা হালকা গরম হলে সেখানে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু সফট করে ভেজে নেব। তারপর এখানে দেব কিছু খোসা ছাড়ানো রসুনের কোয়া আর 14-15টা কাঁচামরিচ। তবে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার সবগুলো উপকরণ মিনিট খানেক তেলের মধ্যে ভেজে নিব। তারপর এখানে সবটুকু কচু শাক দিয়ে দিব। আমি সবটুকু কচু শাক দিয়ে দিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিব। লবণ দেবার সময় একটু সাবধানে লবণ দিতে হবে, কারণ শাক দেখতে অনেক বেশি মনে হলেও পরে সেটা তাপে অনেক কমে যায়, সেক্ষেত্রে লবণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি ঢাকনা দিয়ে শাকগুলোকে ঢেকে দিব। ফিরে এসেছি 5 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন অতগুলো কচু শাক কমে কতটুকু হয়েছে। এবার আমি শাকগুলোকে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি আরো 5 মিনিট পর। এবার আমি শাকটা নেড়েচেড়ে এখানে সামান্য পানি দিব। আমার শাকটা বেশি কচি ছিল না, তাই আমি এখানে সামান্য পানি দিয়েছি। তবে শাকটা বেশি কচি হলে পানি দেবার কোনো প্রয়োজন হবে না। এবার আমি শাকটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি আরো 5 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন কচু শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এবার আমি এখানে দিব কিছু লেবুর রস। আমার মা সবসময় বলে কচু শাক রান্নার সময় টক জাতীয় কিছু দিলে শাকটা খাওয়ার সময় গলা চুলকাবে না। লেবুর রসের পরিবর্তে আপনারা তেঁতুল কিংবা জলপাইও দিতে পারেন। এবার আমি খুন্তি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আমার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটা একটু শুকনো শুকনো করে নেব। আমার কচু শাকটা রান্না হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যানের তলা থেকে উঠে এসেছে আর কচু শাকের কালারটাও নষ্ট হয়ে যায়নি। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা পরিবেশন করব। কচু শাকের এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের আর এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য উপকারে আসবে আশা করছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।